হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আবহাওয়া অভিযান। বন্ধুরা, আপনারা আপনাদের নিজের চারপাশে তাকান। এটা দেখতে কেমন? জানালা, জলের গ্লাস বা যে চশমা দিয়ে আপনি এটি দেখছেন, এই সমস্ত জিনিসের মধ্যে একটি কমন মিল রয়েছে। এগুলি সবই কাঁচ দিয়ে তৈরি। এই কাঁচ এমন কিছু যা সর্বত্র রয়েছে, কিন্তু তবুও আমরা এটিকে অনেক সময় উপেক্ষা করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই বিস্ময়কর জিনিসটি কি দিয়ে তৈরি, অবশেষে কিভাবে তৈরি হয়? কাচের যাত্রা তার কাঁচা রূপ থেকে তার সমাপ্ত রূপ পর্যন্ত তাপ পরিবর্তন এবং সূক্ষ্ম কারিগরির গল্প। এতে রসায়ন এবং পদার্থবিজ্ঞানের একটি বিস্ময়কর সংমিশ্রণ রয়েছে, যা সাধারণ জিনিসগুলিকে একটি দরকারি জিনিসে পরিণত করে। তো চলুন বন্ধুরা, আজকে আমরা জেনে নিই কিভাবে কাঁচ তৈরি হয় এবং এর তৈরির পিছনের রহস্যগুলি কি কি। কাঁচ তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আশ্চর্যজনকভাবে আমাদের গ্রহে প্রচুর পরিমাণে পাওয়া বালি। কিন্তু সব মাটি একরকম নয়। সাধারণত বালি যা প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাতে কাঁচ তৈরির মতো বিশুদ্ধতা থাকে না। কাঁচ তৈরির জন্য সঠিক বালিতে সিলিকা থাকে, যা একটি বিশেষ ধরনের বালিতে, বিশেষ করে কোয়ার্টজ বালিতে পাওয়া যায়। সিলিকা যা উচ্চ গলনাঙ্কের জন্য পরিচিত, কাচের কাঠামোর ভিত্তি গঠন করে। এটিকে শক্তি এবং স্বচ্ছতা দেয়, যা কাচকে এত দরকারি করে তোলে। সিলিকার বিশুদ্ধতা চূড়ান্ত কাচের গুণমানকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, লেন্স এবং বৈজ্ঞানিক যন্ত্রগুলিতে ব্যবহৃত উচ্চমানের অপটিক্যাল গ্লাসের জন্য খুব খাঁটি সিলিকা প্রয়োজন। এই সিলিকার পরিমাণ প্রায় 90% বেশি থাকে। যদিও সিলিকা বা সিলিকন হলো প্রধান উপাদান, কাঁচ তৈরির জন্য কেবল বালি গলানো যথেষ্ট নয়। আরও দুটি গুরুত্বপূর্ণ উপাদান সোডা অ্যাশ এবং চুনাপাথর দরকার। সোডা অ্যাশ, যা সোডিয়াম কার্বোনেট নামেও পরিচিত, একটি প্রবাহ হিসাবে কাজ করে। এটি সিলিকার গলনাঙ্ক হ্রাস করে, যা গলন প্রক্রিয়ার কম শক্তির দিকে পরিচালিত করে। সোডা অ্যাশ ছাড়া সিলিকা গলানোর জন্য অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন হয়, যা প্রক্রিয়াটিকে আরও ব্যয়বহুল করে তুলবে। অন্যদিকে চুনাপাথর স্থিতিশীল হিসেবে কাজ করে। এটি গ্লাসটিকে জলে দ্রবীভূত হতে বাধা দেয়, যা এর শক্তি এবং দীর্ঘ জীবনের জন্য গুরুত্বপূর্ণ। সিলিকায় সোডা অ্যাশ এবং চুনাপাথর যোগ করলে এমন একটি উপাদান তৈরি হয় যা কম তাপমাত্রায় গলে যায়। এর সাথে কাজ করা সহজ এবং বিভিন্ন ব্যবহারের জন্য প্রয়োজনীয় শক্তি রয়েছে। একবার কাঁচামাল সিলিকা, বালি, সোডা অ্যাশ এবং চুনাপাথর যত্ন সহকারে পরিমাপ করা হয় এবং মিশ্রিত করা হয়। সেগুলি গলানোর জন্য একটি চুল্লির ভিতরে ঢেলে দেওয়া হয়। এই শিল্প চুল্লিগুলি, যা 1500 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পৌঁছতে পারে, কাঁচ তৈরির প্রক্রিয়ায় কেন্দ্রবিন্দু। মিশ্রণটি চুল্লিতে প্রবেশ করার সাথে সাথে তীব্র তাপ কাঁচামালের আণবিক বন্ধনকে ভেঙে দেয়, সেগুলিকে একটি গলিত পুরু তরলে পরিণত করে। অদ্ভুত কমলা রঙের ঝলমল করা এই গলিত কাঁচটি ঘন মধুর মতো প্রভাবিত হয়, যা অগণিত আকারে ছাঁচে ফেলার জন্য প্রস্তুত করা হয়। চুল্লির ভিতরে তাপমাত্রা গলিত কাচের বৈশিষ্ট্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্চ তাপমাত্রার ফলে একটি পাতলা, আরও কার্যকর কাঁচ তৈরি হয়, যা সূক্ষ্ম কাচের জিনিসপত্র বা জটিল আকার তৈরির জন্য উপযুক্ত। অন্যদিকে নিম্ন তাপমাত্রা একটি ঘন, আরও সান্দ্র কাঁচ দেয়, যা শক্ত বোতল বা পুরু চাদর তৈরির জন্য আদর্শ। দেখুন, গলিত কাঁচ একটি উজ্জ্বল তরল পদার্থ সাবধানে চুল্লি থেকে বের করা হয় এবং বিভিন্ন গঠন প্রক্রিয়ায় পরিচালিত হয়। নির্বাচিত পদ্ধতিটি পছন্দসই চূড়ান্ত আকার এবং আয়নার ব্যবহারের উপর নির্ভর করে। জানালা এবং আয়নার মতো সমতল কাঁচ তৈরির একটি সাধারণ পদ্ধতি হলো ফ্লোট গ্লাস প্রক্রিয়া। এই আকর্ষণীয় প্রকৌশলে গলিত টিনের স্নানের উপর গলিত কাঁচ ভাসিয়ে দেওয়া হয়। গলিত টিনের মসৃণ পৃষ্ঠ এবং একটি আদর্শ ছাঁচ হিসেবে কাজ করে, যার ফলে অবিশ্বাস্যভাবে সমতল এবং অভিন্ন কাচের চাদর তৈরি হয়। বোতল এবং জারের মতো ফাঁপা বস্তু তৈরি করতে গলিত কাঁচ
ছাঁচে ঢেলে দেওয়া হয় এবং তারপর সংকুচিত বাতাসে উড়িয়ে দেওয়া হয়। দক্ষ কারিগররা হাতে গলিত কাঁচ তৈরি করতে পারেন, বিশেষ সরঞ্জাম ব্যবহার করে জটিল নকশা এবং নিদর্শন তৈরি করতে পারেন। মেশিন দ্বারা তৈরি হোক বা দক্ষ হাত দ্বারা তৈরি হোক না কেন, গলিত কাঁচ ধীরে ধীরে শীতল হয়ে যায় এবং চূড়ান্ত আকারে দৃঢ় হয়। পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য প্রস্তুত অ্যানিলিং। এরপরে কাচের শক্তি এবং স্থায়িত্ব নির্ধারণের শীতলকরণ একটি সহজ পদক্ষেপ এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত শীতল হওয়ার ফলে কাচের কাঠামোর মধ্যে স্ট্রেস পয়েন্ট তৈরি হতে পারে, যার ফলে একটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি প্রতিরোধ করার জন্য কাচটি অ্যানিলিং নামে একটি নিয়ন্ত্রিত শীতলকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। অ্যানিলিংয়ের সময় কাচটি একটি নির্দিষ্ট তাপমাত্রায় পুনরায় গরম করা হয় এবং তারপর একটি নিয়ন্ত্রিত পরিবেশে ধীরে ধীরে শীতল করা হয়। এই প্রক্রিয়াটি অভ্যন্তরীণ চাপ থেকে মুক্তি দেয়, যার ফলে একটি শক্তিশালী আরও টেকসই চূড়ান্ত পণ্য তৈরি হয়। কাচের আলোকীয় স্পষ্টতা বৃদ্ধিতেও অ্যানিলিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভ্যন্তরীণ চাপ হ্রাস করে অ্যানিলিং কাচের মধ্যে আলোর বিচ্ছুরণ হ্রাস করে, যার ফলে একটি পরিষ্কার আরও স্বচ্ছ উপাদান তৈরি হয়। বন্ধুরা, এরপর যদি আমি বলি, আমাদের বাড়িতে সূর্যালোক প্রবেশ করানোর জানলা থেকে শুরু করে ফাইবার অপটিক কেবল পর্যন্ত যা মহাদেশ জুড়ে প্রচুর পরিমাণে তথ্য প্রেরণ করে, এটি কিন্তু কাঁচ দিয়ে তৈরি। কাচের বহুমুখিতা এবং বৈশিষ্ট্যগুলির অনন্য সংমিশ্রণ থেকে উদ্ভূত হয়। এটি স্বচ্ছ, টেকসই, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং একটি চমৎকার নিরোধক। এর কাঠামো এবং উৎপাদন প্রক্রিয়া পরিবর্তন করে আমরা বিভিন্ন ধরনের প্রয়োগের জন্য কাচের বৈশিষ্ট্যগুলি তৈরি করতে পারি। উদাহরণস্বরূপ যদি বলি, গলন প্রক্রিয়ার সময় ধাতব অক্সাইড যোগ করা কাচের বিভিন্ন রং যোগ করতে পারে। আয়রন অক্সাইড সবুজ রং এবং কোবাল্ট অক্সাইড গাঢ় নীল রং গঠন করে। দুটি কাচের পাতার মধ্যে প্লাস্টিকের একটি স্তর প্রয়োগ করে তৈরি স্তরিত কাচ বর্ধিত সুরক্ষা প্রদান করে, যা এটিকে গাড়ির উইন্ডশিল্ড এবং স্থাপত্য প্রয়োগের জন্য আদর্শ করে তোলে। বালি হিসেবে সাধারণ শুষ্ক থেকে অসাধারণ বহুমুখিতার উপাদান হিসেবে রূপান্তরিত হওয়া পর্যন্ত কাচের যাত্রা মানুষের দক্ষতা এবং আমাদের চারপাশের বিশ্ব সম্পর্কে আমাদের বোঝার একটি অভূতপূর্ব প্রমাণ। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে।